২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে ছোট হচ্ছে। তবে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ, ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমাও বাড়ছে। জ্বালানি খাতে থাকবে প্রয়োজনীয় ভর্তুকি। বাজেট নিয়ে বাংলাভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন গোলাম মঈনুল আহসান। ২ জুন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবার বাজেট হবে বাস্তবতার নিরিখে। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট হবে, রিভাইজ বাজেটের কাছাকাছি। অরিজিনাল বাজেট একটু, কারণ আমাদের প্রথম হলো সম্পদ দেখতে হবে, রিসোর্স কনস্ট্রেন্ট, ব্যবসা বান্ধব, সব ব্যবসায় সমভাবে উপকার হবে তা না। যারা একটু কম সুযোগ পেয়েছে, একটু কম রেয়াত পেয়েছে, সে তাদেরকে দেওয়া। আর কনজিউমার বা আসলে মানুষের জন্য যেটা কিছু স্বস্তি আছে। যারা লিস্টেড কোম্পানি আর নন লিস্টেড কোম্পানির মধ্যে একটু ব্যবধান রাখবো, আগে একটু কম ছিল ওটাকে একটু বাড়াবো, যারা একটু এনকারেজ যারা লিস্টেড কোম্পানিতে যায়। স্টক মার্কেটের জন্য আমরা ব্রোকার্সে যে কমিশনের উপর ট্যাক্স কমিয়ে দেবো, নাকি মিটিংয়েও আমি সেদিন বলেছি। যত সম্ভব কম কনস্ট্রাকশনের দিকে যান। হাসপাতাল তৈরি করছেন, আপনার ডাক্তার নাই, যন্ত্রপাতি। এই নরসিংদী একটা বিরাট হাসপাতাল হয়েছে, এখনও হ্যান্ড ওভারে করতে পারছে না, বিকজ ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই। তো ওই হাসপাতাল মানে কয়শো কোটি টাকা খরচ করলেন। রংপুরে একটা মেডিকেল কলেজ হয়েছে হাসপাতাল, এইটা একই অবস্থা। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ নিয়ে জানান অর্থ উপদেষ্টা, সোশ্যাল ভাতাটা কিছু বাড়াবো, খুব যে বাড়িয়ে দেবো তা না, তা মার্জিনাল হলো আমরা বাড়াচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকগুলো ভাতা আছে না সোশ্যাল ওয়েলফেয়ার, সেগুলো আমরা বাড়িয়ে দিচ্ছি। এখানে আবার আমাদের জুলাই আন্দোলনে যারা এসে আছে তাদের একটা বিরাট এসে লাগবে, অলরেডি স্যাংশন দিয়েছি, তাদের রিহ্যাবিলিটেশনের ব্যাপার আছে। কারণ অনেকের আছে একেবারে পঙ্গুরাই পারবে না, এটার ব্যাপার আমরা কিছু রাখছি। এবারও করমুক্ত আয় সীমা বাড়ানোর জোর দাবি আছে। অর্থ উপদেষ্টাও সে দাবিকে যৌক্তিক মনে করেন। একটু বাড়াতে হবে, কিন্তু খুব বেশি বাড়ানো যাবে, কারণ আমরা যখন এই যে রিটার্নগুলো আসছে প্রায় 18 লক্ষ, তাই না? দেখা গেল 2/3 জিরো, এখন 2/3 জিরো কর দেয়। চিন্তা করেন, বেশিরভাগই কর দেয় না। কার 3.5 লক্ষ টাকা নাই? একটা রিক্সাওয়ালারা তো যদি 25,000 বা 30,000 ধরে, তো রিক্সাওয়ালার উপর তো ট্যাক্স হচ্ছে না। কিন্তু বেশিরভাগই লোকই যার বেতন মাসেই 30,000 টাকা, 40,000 টাকা, তাদেরও জিরো ট্যাক্স। অতএব চট করে ইসে করা, তো ওখানে কিছু দেবো, এবং মার্জিনাল ইসেগুলো একটু কম হবে, মিনিমাম ট্যাক্সগুলো। তো মিনিমাম ট্যাক্স আমরা একটা ঠিক করেছি, এই যে থ্রেশহোল্ড ইসে করলে একটা মিনিমাম একটা ট্যাক্স একটু দিতে হবে। জানান ভর্তুকিতে জ্বালানি মূল্য স্থিতিশীল রাখতে চায় অন্তর্বর্তী সরকার। চট করে জ্বালানির দাম বাড়াবার আমাদের প্ল্যান নাই। এর মধ্যে আমরা চেষ্টা করবো জ্বালানি রেঞ্জে আনে বেশি দামে, সেটাকে যেন সাশ্রয় দিতে পারে। ওখানে বিরাট একটা সাবসিডি লাগে, ইনফ্যাক্ট জ্বালানির সাবসিডি সবচেয়ে বেশি। অপ্রদর্শিত অর্থ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানান অর্থ উপদেষ্টা। তা কালো টাকা একটা যে ঢালাই সুযোগ ছিল সেটা তো এমনি থাকবে না। আর একটা আমরা ঠিক ডিরেক্টলি কালো টাকাটা আমরা চিন্তা ভাবনা করছি যে অনেকের কালো টাকা জেনারেট হয় ল্যান্ড অ্যান্ড বিক্রি করে, যেটা প্রাইসটা ইজ আর্টিফিশিয়াল। গোলাম মঈনুল আহসান, বাংলাভিশন, ঢাকা।